নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো কই মৌলি। প্রথমেই কয়েকটা কই মাছকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়েছি নুন, তারপরে হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ডলে ডলে মাখিয়ে নেব। কই মাছের মধ্যে ডিমও ছিল, দেখুন কয়েকটা মাছ থেকে ডিম বেরিয়ে গেছে, ওই জন্য ডিমটা সাইড করে রেখে দিয়েছি। ভালোভাবে ঘষে ঘষে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট করে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর 2 চামচ মৌরি। এই মৌরি বাটাটা দিয়ে কই মাছ রান্না করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, এত ভালো হয় খেতে। এটা আমার ঠাকুমার রেসিপি, ভীষণ ভালো হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। চারিদিকে কড়াইতে তেলটা লাগিয়ে নিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। দেখুন এবার একটা একটা করে কই মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো মোটামুটি ভালো সাইজেরই ছিল, খুব বেশি বড়ও না আবার খুব ছোট ছোটও না, মাঝারি সাইজের ছিল। দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি, দিয়ে আরেক ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। এবারও ভালো করে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে ওই মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে রেগুলারের মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। নুন দিয়েছি, এবার হলুদ দিয়েছি, এবার কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 2টো টমেটো সরু সরু পিস করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। টমেটো মিশিয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি, দেখুন দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। কই মাছ তো একটু সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজিনি। ঝোলটা একটু ঘন হয়ে গেলে কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঝোল একদম লাস্ট পর্যায়ে এসেছে, এখন আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন তো এবার ফাইনাল লুকটা কেমন এসেছে। আমার রান্না হয়ে গেছে তৈরি কই মৌলি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।